নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। আর এই মাঠেই শক্তিশালী প্রতিপক্ষ ওড়িশা এফসির সঙ্গে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত যে ছন্দে ফিরেছে একটা টানা পরাজয়ের পর, সেই ছন্দ কিন্তু বজায় রাখতে চাইবে শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু তার আগে এই ছন্দ বজায় রাখাটা খুব চ্যালেঞ্জ অস্কার ব্রুজোর কাছে। কেন, একটু চলুন বিশদে আলোচনা করা যাক। ওড়িশা ম্যাচের আগে বিরাট চিন্তা ইস্ট বেঙ্গল শিবিরে। একসঙ্গে প্রতিনিয়ত খেলা 5 জন ফুটবলার যারা নাও খেলতে পারেন এই ম্যাচে, সেটাই পরিষ্কার জানিয়ে গেলেন কোচ অস্কার ব্রুজো। এই 5 জনের মধ্যে কারা রয়েছে আগেই কনফার্ম হয়ে গেছে 2 জনের নাম, তার মধ্যে দিয়ামান্তাকস এবং সল ক্রেসপো। এবার ভাবছেন আর 3 জন তাহলে কারা? এই 3 জনের মধ্যে ম্যাচ ডে -1-এ অনুশীলন করেননি প্রভাত লাগরা। এছাড়াও হেক্টর অনুশীলন করলেও প্রেস কনফারেন্সে কিন্তু কোচ এই বিদেশিকে নিয়ে একটু ধোঁয়াশা সৃষ্টি করেছেন। কোচ জানিয়েছেন পরিস্থিতি ঠিকঠাক থাকলে হেক্টরকে হয়তো দেখা যাবে, কিন্তু পরবর্তী সময় কি হবে সেটা কিন্তু খোলাখুলি তিনি জানাননি। তবে নিশু কুমার সেভাবে প্রতিনিয়ত না খেললেও এদিন দলের সঙ্গে তিনি অনুশীলন করেননি চোটের কারণে। পাশাপাশি নন্দকুমারকে নিয়েও কিন্তু চলছে চর্চা। এদিন অনুশীলনে নন্দ শুরু থেকে অনুশীলন করেননি, মাঝে তাকে কিছুক্ষণ সাইড লাইনেও দেখা যায়, যে কারণে এই ফুটবলারকে নিয়েও ক্রমশ চিন্তা বাড়ছে ইস্ট বেঙ্গল শিবিরে। অপরদিকে ওড়িশার কথা বললে মাঝ মাঠে জাহু, হুগো বুমোসের মতন ফুটবলার রয়েছে, লোবেরের মতন কোচ রয়েছে। এছাড়া কোচ অস্কার ওড়িশার আরও এক ফুটবলার মোর্তাজা ফলকে ভুলতে পারছেন না। বসুন্ধরা কিংসের কোচ থাকাকালীন ওড়িশার কাছে পরাজিত হয়েছিল বসুন্ধরা, সেই পরাজয়ের কথা এখনও মাথায় রয়েছে কোচের। বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া ওড়িশাকে হারানোর পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। কাজটা খুব কঠিন, তবে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে চান ব্রুজো, সেটাই পরিষ্কার প্রেস কনফারেন্সে তিনি জানিয়ে দিলেন। এছাড়াও চোট পেয়ে পুরো সিজন থেকে ছিটকে গেছেন ওড়িশার আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলার রয় কৃষ্ণ, যেটা নিঃসন্দেহে স্বস্তির বিষয় লাল হলুদের কাছে। কিন্তু ভয় ধরাচ্ছে মরিসিও। এই মুহূর্তে এই ফুটবলার দুরন্ত ফর্মে রয়েছে। সব থেকে বড় কথা, ওড়িশা ইতিমধ্যে 11টা ম্যাচে 23টা গোল করেছে, যেখানে ইস্ট বেঙ্গল মাত্র 7টা। যে ছন্দে ইস্ট বেঙ্গল ফিরেছে, অস্কার চাইবেন শক্তিশালী প্রতিপক্ষ হলেও উড়িষ্যাকে হারিয়ে সেই ছন্দ বজায় রাখতে। এবার সেটা আদৌ কতটা সম্ভব হয়ে ওঠে এখন সেদিকেই চোখ থাকবে। আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে।